বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির এই বৈঠকের মুহূর্তটি কিন্তু একদিনে আসেনি। এর পিছনে রয়েছে গত ৭ মাসের নানা ঘাত-প্রতিঘাত, ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল। হাসিনা সরকারের পতনের পর পুরো বাংলাদেশ মেনে নিলেও তা মেনে নিতে অনেক কষ্ট হয়েছে ভারতের। পৃথিবীর কোনো দেশই যখন হাসিনাকে আশ্রয় দিচ্ছিল না, ঠিক সেই সময় হাসিনার পাশে এসে দাঁড়ায় ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং সকল রাজনৈতিক দল। সর্বদলীয় রাজনৈতিক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় তারা ভারতেই আশ্রয় দেবে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে। ভারত বরাবর জনগণ কেন্দ্রিক সম্পর্কের কথা বলে আসলেও তারা কিন্তু তা থেকে সরে গিয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমেই। বরং হাসিনা সরকারের পতনের পর ইন্টারিম গভর্নমেন্টকে অসহযোগিতার তারা পদক্ষেপ নিয়েছিল এবং বর্তমানেও তা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে হাসিনা সরকারের পতনের পরই অজিত দোভালের সাথে মিটিং হয় শেখ হাসিনার। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক আইন অমান্য করে খুলে দেওয়া হয় ডুম্বুর বাঁধ, পানিতে ভাসিয়ে দেওয়া হয় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পানিবন্দী হয় লাখো লাখো মানুষ। কোটি কোটি ডলার খরচ করে ময়ূখ থেকে রয়টার্স সকলের মুখ দিয়ে ঝরানো হয় মিথ্যা অতিরঞ্জিত বুলি। বন্ধ করে দেওয়া হয় আমদানি রপ্তানি, সীমান্তে তোলা হয় কাঁটাতারের বেড়া। বরাবরের মতোই সীমান্তে হত্যা করা হয় বেসামরিক নাগরিকদের। ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনার জন্য সাংবাদিক দিয়ে প্রশ্ন করানো হয়, কিন্তু কিছুটা বিরক্ত হয়েই মোদির কাছেই ছেড়ে দেয় এই প্রশ্ন। তুলসী গ্যাবার্ডকে দিয়ে দেওয়ানো হয় বক্তব্য। ভাবা হয়েছিল এবার বুঝি ইউনূস সরকারকে বিপাকে ফেলা যাবে, কিন্তু কিছুতেই কিছু হয়নি, বরং বুমেরাং হয়েছে সকল পদক্ষেপ। সততা, সাহস এবং মেধা দিয়ে কিভাবে কূটনৈতিক বিজয় অর্জন করতে হয় তাই দেখিয়ে গেলেন